চলুন, ও বেরিয়ে গেল, এরপর আমার সকাল শুরু হলো। যাই হোক, গুড মর্নিং সব বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল। আর তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। যাই হোক, এই দেখো সকাল থেকেই না মেঘলা মেঘলা করে আছে, বুঝতে পারছি না যে রোদ্দুরটা কত উঠবে। আজকেও আবার বেরোনোর ব্যাপার আছে মেয়েকে নিয়ে। আর কি করব, ও বেরিয়ে গেল। ও বেরিয়ে যাওয়ার পরে এবার ঘরের কাজগুলো সারি। ভাবলাম একটু চারিদিকেটা আপনাদের দেখিয়ে দিই, ভালো লাগবে আর কি। এই যে এবার বাসনগুলো মাজতে আসি, বাসনগুলো মেজে নিই। রাত্রেবেলা মাজতে পারিনি, আর ভাল লাগে না। যাই হোক, বাসনগুলো মাজা কমপ্লিট। এইবার একটু চা খাবো, চা খেয়ে তারপরে আর বাদবাকি কাজে নামবো। আবার বললাম ওই যে বেরোতে হবে মেয়েকে নিয়ে। আর জানেন তো এই গিয়ে বসে থাকতে হবে, কিছু করার নেই। এই যাওয়া আসা করতে না অটো ভাড়াও লাগে প্রচণ্ড, আর শারীরিক পরিশ্রমও হয়, ভালো লাগে না। সব থেকে কী বলুন তো, শীতকাল হলে মানা যায় যে রোদের মধ্যে হেঁটে চলে এলাম, বাড়িতে এসে কিছুক্ষণ থেকে আবার আনতে গেলাম, কিন্তু এই রোদের মধ্যে আর ভালো লাগে না। দেখুন চারিদিকে কেমন সবুজ হয়ে আছে, ভালো লাগছে বেশ, হালকা হালকা হাওয়া দিচ্ছে। চলুন, এই যে রেডি হয়ে বাদবাকি কাজগুলো সব সেরে, রান্না মোটামুটি রান্না কালকে করাই ছিল, ওর জন্য মেয়েকে নিয়ে এবার বেরিয়ে পড়লাম। এই রোদের মধ্যে কি আর ইচ্ছা করে যেতে, কিন্তু যেতে হবে, কারণ গরমের ছুটি যতটা পারা যায় স্যাররাও এগিয়ে দিচ্ছে। চলুন ওখানে পৌঁছে তারপর কথা বলছি। চলুন, অটো থেকে নেমে গেছি, ওই একটু হাঁটা পথ, একটু ভেতরের দিকে হেঁটে তারপরে মেয়েকে কম্পিউটার সেন্টারে ঢোকাবো। মেন রোড থেকে একটু কাছেই, অসুবিধা নেই, হেঁটে গেলাম। এই যে এই গলিটা দিয়ে ঢুকছি, আর দেখুন না দেরি হয়ে গেছে, মেয়ে ছুটছে, কি করব। ঠিক বেরোনোর ঠিক আগেই দিদি এলো কাজ করতে। বললাম ঠিক আছে ঘরটা মুছে, কারণ দেরি হয়ে যাবে তো, তারপরে দিদি আস্তে আস্তে সেই 2টো 2:30টা হবে, ওরও কষ্ট, আমিও বসে থাকতে হবে। আমার মেয়ে বলছে তাড়াতাড়ি এসো। কম্পিউটার সেন্টার ঢুকে না আর মোবাইল খুলতে পারিনি, কারণ কি বলুন তো, ভিডিও করতে পারিনি, কারণ কি বলুন তো, যে যদি কোনো অবজেকশান দেয়, হয়তো অবজেকশান দেবে না, কিন্তু তারপরে কম্পিউটার হয়ে যাওয়ার পর মেয়ে বেরোলো, বললো মা প্রচণ্ড খিদে পেয়েছে। আসলে খিদে পাবেই, এই সকালবেলা একটু ওকে গরম ভাত করে আলু সেদ্ধ দিয়ে ভাত খাইয়ে নিয়ে এসেছি। ভাত খেতে চায় না, ভীষণ ভয় করে। ঠিক আছে, আর মিয়মোর সামনে ছেড়ে দেবে তা না, চলো মা আমি খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, কী করব বলুন। তাই মিয়ে মোড়ে ঢুকে গেলাম। ঢুকে ও একটা কি রোল খেলো, খেয়ে আর আবার বেরিয়ে এলাম। যাই হোক, অটো থেকে আবার বাড়ি চলে এসেছি, অটোতে চেপে বাড়িতে নেমে এবার এই হাঁটা পথে বাড়ি ঢুকছি। যাই হোক, ঠিক আছে, বাড়ি চলে এসেছি। এবার একটু হাত পাটা ধুয়ে দেখি কাজগুলো সারি। এবার ভাতটা বসিয়ে দেবো, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে স্নান করতে যাব। স্নানের কাছে ভিজিয়ে দিয়ে গেছি, চালটা ভিজিয়ে দিয়েছি, এবার ভাতটা বসিয়ে দেবো। বেশিক্ষণ লাগবে না, গরম মনে হয় হয়ে যাবে। ভাত বসানো হয়ে গেল, ভাতটা হোক, এবার আস্তে আস্তে দেখি বসি, তারপরে স্নান করে নেব। আর রান্না তো করে গেছে, আর এই যে জামা কাপড়গুলো দেখি কাচতে হবে, মেশিন চালাতে হবে।
এখন রাত্রি 10:30 বাজে। আমি এবার মেয়েকে একটু ভাত করেছি, আলু সেদ্ধ দিয়ে ভাত দিয়ে দেবো। ঠিক আছে, আপনাদের কাছ থেকে আমার বিদায় নেবার পালা। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর কেমন লাগলো সেটা কমেন্টসে অতি অবশ্যই জানাবেন। তাহলে এবার রাখি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।